কৃষ্ণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বেনের মতো নিষ্ঠুর রাজাকে, যে নিজেকে ভগবান মনে করতো, বলতো রাজার মধ্যেই ভগবান আছে, সুতরাং অন্য কারো স্তব করো, আমাকে স্তব করো, তাকে কিনা ঋষিরা সংহার করেছিলেন। কারণ এটাই নিয়ম, রাজা যদি দুরাচারী হয় এবং রাজা যদি রাজকার্য পালনে অসমর্থ হয়, যার ফলে দস্যু তস্কররা বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষকে তারা লুণ্ঠন করতে থাকে, তাহলে সমাজে যারা উচ্চতর বুদ্ধিমান ব্যক্তিরা আছে তারা রাজাকে অপসারণ করতে পারে। যদিও আজকের দিনের পন্থায় এটা সম্ভব না, কারণ আজকের দিনে উচ্চতর ব্রাহ্মণ শ্রেণী দেখাই যায় না। তাই কারণে আজকের দিনে যেসব রাজারা তৈরি হয় সেগুলো সমস্ত নিজেরাই দস্যু, তারা কী করে আর দস্যুদের থেকে মানুষকে রক্ষা করবে। যাই হোক, তো সেইভাবে রাজা বেনের মৃত্যু হলো এবং তারপর তার উরুদয় থেকে নিষাদের জন্ম হলো, যে নিষাদ রাজা বেনের সমস্ত পাপ কর্ম গ্রহণ করেছিল। আজকে আমরা দেখব পৃথু মহারাজের আবির্ভাব এবং অভিষেক। মহর্ষি মৈত্র বললেন, হে বিদুর, তারপর ব্রাহ্মণ ও ঋষিরা পুনরায় রাজা বেনের মৃত শরীরের বাহুদয় মন্থন করেছিলেন এবং তার ফলে তার বাহু থেকে একজন পুরুষ এবং একজন স্ত্রী উৎপন্ন হয়েছিল। অর্থাৎ প্রথমবার করলো তখন রাজার নিষাদ উৎপন্ন হলো এবং নিষাদ উৎপন্ন হওয়ার পরে আরেকবার করেছিল। সেই ঋষিগণ বৈদিক জ্ঞানে পারঙ্গত ছিলেন। তারা যখন বেনের বাহু থেকে একজন পুরুষ এবং একজন স্ত্রীকে উৎপন্ন হতে দেখলেন, তখন তারা অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন যে সে মিথুন ভগবান শ্রীবিষ্ণুর অংশভূত। মহান ঋষিগণ বললেন, এই পুরুষ ভগবান বিষ্ণুর ভুবন পালন অংশ এবং এই স্ত্রীটিও ভগবান সনাতনী লক্ষ্মীর অংশোদ্ভূত। এই দুজনের মধ্যে যিনি পুরুষ, তিনি সারা পৃথিবী জুড়ে তার যশ বিস্তার করবেন। তার নাম হবে পৃথু। প্রকৃতপক্ষে তিনি হবেন সমগ্র রাজাদের মধ্যে অগ্রণী। অত্যন্ত সুন্দরী এবং সমস্ত সদ্গুণে বিভূষিতা এই রমণীটি ভূষণেরও ভূষণ স্বরূপা হবেন। তার নাম হবে অর্চি। ভবিষ্যতে তিনি পৃথু মহারাজকে তার প্রতিরূপে বরণ করবেন। পৃথু মহারাজ রূপে পরমেশ্বর ভগবান তার শক্তির এক অংশের দ্বারা বিশ্বের সমস্ত মানুষদের রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছেন। ভগবানের নিত্য সঙ্গিনী হচ্ছেন লক্ষ্মী দেবী এবং তারই অংশে অর্চি রূপে পৃথু মহারাজের রানী হওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন তিনি। মহর্ষি মৈত্র বললেন, হে বিদুর, তখন সমস্ত ব্রাহ্মণেরা পৃথু মহারাজের মহিমা কীর্তন করেছিলেন। শ্রেষ্ঠ গন্ধর্বেরা তার যশগান করেছিলেন, সিদ্ধরা পুষ্পবৃষ্টি করেছিলেন এবং স্বর্গের অপ্সরা মহা আনন্দে নৃত্য করেছিলেন। অন্তরিক্ষে শঙ্খ, তুর্য, মৃদঙ্গ, দুন্দুভি বাজতে লাগলো। বিভিন্ন লোক থেকে দেবতা, মহর্ষি এবং পিতৃগণ তখন পৃথিবীতে এসেছিলেন। দেবতা ও দেবশ্রেষ্ঠগণ সহ সমগ্র ব্রহ্মাণ্ডের প্রভু ব্রহ্মা সেখানে এসেছিলেন। মহারাজ পৃথুর দক্ষিণ করতলে বিষ্ণুর হাতের রেখা এবং দুই পদতলে পদচিহ্ন দর্শন করে ব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে মহারাজ পৃথু হচ্ছেন ভগবানের অংশ, কারণ যার করতলে চক্ররেখা এবং অন্য রেখার দ্বারা প্রতিহত হয় না বা বিলুপ্ত হয় না, তাকে পরমেশ্বর ভগবানের অংশ অবতার বলে বুঝতে হবে। তখন ব্রহ্মবাদী ব্রাহ্মণেরা রাজার অভিষেকের আয়োজন করেছিলেন। লোকেরা তখন চতুর্দিক থেকে সেই অনুষ্ঠানের জন্য বিবিধ দ্রব্য সম্ভার সংগ্রহ করেছিলেন। এইভাবে সেই অনুষ্ঠান সার্থক হয়েছিল। সমস্ত নদী, সমুদ্র, গিরি, পর্বত, নাগ, গাভী, পক্ষী, পশু, স্বর্গলোক এবং পৃথিবীর সমস্ত জীবেরা তাদের ক্ষমতা অনুসারে রাজাকে দেওয়ার জন্য বিবিধ প্রকার উপহার সংগ্রহ করেছিল। এইভাবে মহারাজ পৃথু অত্যন্ত সুন্দর বস্ত্র ও অলঙ্কারে বিভূষিতা হয়ে সুসজ্জিতা হয়ে রাজসিংহাসনে অভিষিক্ত হয়েছিলেন এবং অত্যন্ত সুন্দর অলঙ্কারে বিভূষিতা পত্নী অর্চি সহ রাজা অগ্নির মতো বিরাজ করেছিলেন। মহর্ষি বললেন, হে বিদুর, মহারাজ পৃথুকে কুবের এক স্বর্ণ নির্মিত সিংহাসন উপহার দিয়েছিলেন। বরুণদেব তাকে একটি ছত্র উপহার দিয়েছিলেন, যা চন্দ্রের মতো উজ্জ্বল এবং যা থেকে নিরন্তর সূক্ষ্ম বাড়িবিন্দু বর্ষিত হয়। মহারাজ পৃথুকে বায়ু দুটি চামর প্রদান করেছিলেন। ধর্মরাজ তাকে যশ বর্ধনকারী এক পুষ্পমাল্য প্রদান করেছিলেন। দেবরাজ ইন্দ্র তাকে এক মহামূল্যবান মুকুট প্রদান করেছিলেন এবং যমরাজ তাকে সারা পৃথিবী শাসন করার জন্য একটি রাজদণ্ড প্রদান করেছিলেন। ব্রহ্মা পৃথু মহারাজকে চিন্ময় জ্ঞান নির্মিত একটি বর্ম প্রদান করেছিলেন। ব্রহ্মার পত্নী ভারতী অর্থাৎ সরস্বতী তাকে এক দিব্য হার প্রদান করেছিলেন। ভগবান বিষ্ণু তাকে সুদর্শন চক্র দান করেছিলেন এবং বিষ্ণুর পত্নী লক্ষ্মীদেবী তাকে অক্ষয় সম্পদ প্রদান করেছিলেন। শিব তাকে 10 চন্দ্র অঙ্কিত একটি তরবারি প্রদান করেছিলেন এবং তার পত্নী দুর্গাদেবী তাকে 100 চন্দ্র অঙ্কিত একটি ঢাল প্রদান করেছিলেন। চন্দ্রদেব তাকে অমৃতময় কতগুলি অশ্ব প্রদান করেছিলেন এবং বিশ্বকর্মা তাকে একটি অত্যন্ত সুন্দর রথ প্রদান করেছিলেন। অগ্নিদেব তাকে ছাগ ও গোসিঙ্গ নির্মিত একটি ধনুক প্রদান করেছিলেন।
সূর্য রশ্মির মতো উজ্জ্বল বাণ দিয়েছিলেন। ভূলোকের অধিষ্ঠাত্রী ভূমিদেবী তাকে যোগ শক্তির সমন্বিত দুটি পাদুকা প্রদান করেছিলেন এবং আকাশের দেবতারা পুনঃ পুনঃ পুষ্পবৃষ্টি করেছিলেন। আকাশমার্গে বিচরণকারী গন্ধর্ব, বিদ্যাধর আদি দেবতারা মহারাজ পিতুকে নাট্য, গীত, বাদ্য এবং নিজের ইচ্ছা অনুসারে অন্তর্হিত হয়ে যাওয়ার কৌশল প্রদান করেছিলেন। মহর্ষিরা তাকে তাদের অমোঘ আশীর্বাদ প্রদান করেছিলেন। সমুদ্র তাকে সলিল সম্ভূত শঙ্খ উপহার দিয়েছিলেন। সমুদ্র, পর্বত, নদী তাকে বিনা বাধায় তার রথ চালাবার জন্য পথ প্রদান করেছিলেন। তারপর সূত, মাগধ এবং বন্দীরা তাদের নিজ নিজ বৃত্তি অনুসারে তার স্তব করার জন্য সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। বেনের পুত্র পরম শক্তিশালী মহারাজ পিতু যখন তার সম্মুখে সেই সমস্ত ব্যক্তিদের দেখলেন, তখন তিনি তাদের অভিনন্দন জানিয়ে মৃদু হেসে জলদ গম্ভীর স্বরে বলতে লাগলেন। মহারাজ পিতু বললেন, হে সোম ও সূত, মাগধ এবং বন্দীগণ, তোমরা আমার যে সমস্ত গুণাবলীর কথা বর্ণনা করেছ তা এখনও অপ্রকাশিত। সুতরাং যে সমস্ত গুণে আমি গুণান্বিত নই সে সমস্ত গুণের প্রশংসা কেন করছো? আমি চাই না যে তোমাদের এই বাক্যাবলী আমাকে প্রযুক্ত হয়ে মিথ্যারূপে প্রতিপন্ন হোক। তাই তোমাদের এই স্তব অন্য কোনো যোগ্য ব্যক্তির উদ্দেশ্যে প্রয়োগ করো। হে মধুরভাষী স্তাবকগণ, তোমরা যে সমস্ত গুণের কথা বর্ণনা করেছ সেগুলি যখন প্রকৃতপক্ষে আমার মধ্যে প্রকাশিত হবে তখন তোমরা এইভাবে আমার প্রশংসা করো। সভ্য ব্যক্তিরা ভগবানের উদ্দেশ্যে যে স্তব স্তুতি করে সেই সমস্ত গুণাবলী কখনো মানুষের উদ্দেশ্যে নিবেদন করো না, যাদের মধ্যে প্রকৃতপক্ষে সেই গুণগুলি নেই। এই সমস্ত মহান গুণাবলী ধারণে সক্ষম কোনো বুদ্ধিমান ব্যক্তি আছে যে বাস্তবিকপক্ষে সেই গুণগুলির অধিকারী না হয়ে কীভাবে তার অনুগামীদের দ্বারা তার প্রশংসা করতে দিতে পারে? কোনো মানুষকে যদি এই বলে প্রশংসা করা হয় যে যদি সে শিক্ষিত হতো তাহলে সে একজন মহাপণ্ডিত হতো অথবা একজন মহাপুরুষ হতো, তাহলে সেটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। যে মূর্খ ব্যক্তি এই প্রকার প্রশংসা গ্রহণে সম্মত হয় সে জানে না যে এই প্রকার প্রশংসা বাক্য প্রকৃতপক্ষে তার প্রতি অপমানসূচক। সম্মানিত এবং উদার হৃদয় ব্যক্তি যেমন তার নিন্দনীয় কার্যকলাপের কথা শুনতে চান না, তেমনি অত্যন্ত বিখ্যাত এবং পরাক্রমশালী ব্যক্তি নিজের প্রশংসা শুনতে চান না। মহারাজ পিতু বললেন, হে সুদ আদি ভক্তগণ, আমার কার্যকলাপের দ্বারা এখনও আমি প্রসিদ্ধ হইনি, কারণ তোমাদের বন্দনীয় কার্য এখনও পর্যন্ত আমি করিনি। অতএব একটি শিশুর মতো আমি কিভাবে তোমাদের আমার গুণগান কার্যে নিযুক্ত করতে পারি? ইতি শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধের পিতু মহারাজের আবির্ভাব ও অভিষেক নামক পঞ্চদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। আগামীকাল আমরা দেখব বন্দীদের দ্বারা পিতু মহারাজের স্তুতি। হরে কৃষ্ণ।